তাই না? ইচ্ছারা আসেন, প্রমাণ করেন যে আমি এই। শাকিব খান ইচ্ছারা এসে তো প্রমাণ করেই দিল যে শাকিব খান কত বড় সুপারস্টার। কিন্তু এই যে আমিন খান, তিনি তো একটা সময় সুপারস্টার ছিল, এবং তিনি যে কথাটা বলেন শাকিব খানকে ইঙ্গিত করে যে ইচ্ছারা আসেন দেখি আপনি কত বড় সুপারস্টার, তাহলে তার কথার এই ভিত্তিটা কই থাকলো? কারণ আমরা সকলেই জানি শাকিব খান দরজ সিনেমা দিয়ে সুপার ডুপার হিট দিয়েছে, কারণ তুফান, প্রিয়তমা এই সকল সিনেমার সাথে কিন্তু এখন দরজ সিনেমাটাও যায় আমরা বলতে পারি। কারণ ইচ্ছারা শাকিব খান দরজ সিনেমা দিয়ে যে একটা হইচই ফেলে দিছে, সেটা কিন্তু অন্য অন্য সিনেমার চাইতে কম নয়। দেখেন, প্রিয়তমা সিনেমাটা দেখার পর আমিন খান কিন্তু শাকিব খানের খুব ভালো প্রশংসা করেছিল, কিন্তু তুফান সিনেমায় শাকিব খানের সাথে আমিন খানকে নেয়ার কথা ছিল, কোনো কারণে আমিন খানকে সেই তুফান সিনেমায় নেওয়া হয়নি, এবং সেই চরিত্রে নেওয়া হয়েছে আমাদের চঞ্চল চৌধুরীকে। সেখান থেকেই মূলত আমিন খান শাকিব খানকে নিয়ে একটু ইঙ্গিত করে কথা বলে এই ঈদের সিনেমা রিলিজ নিয়ে, কারণ সেখান থেকে তার একটা ক্ষোভ হয়েছে, যেহেতু শাকিব খানের সাথে এই তুফান সিনেমায় তিনি কাজ করতে পারেননি, সেহেতু তিনি এখন বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের ঈদের সিনেমা রিলিজ নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে খোঁচা মেরে কথা বলতো। কিন্তু ইচ্ছারা শাকিব খান দরজ সিনেমা রিলিজ করে এখন তো দেখিয়ে দিল শাকিব খানের আসলে ঈদের প্রয়োজন পড়ে না, তিনি ইচ্ছারা সিনেমা রিলিজ করে সুপার ডুপার হিট দিতে পারে। এবং শাকিব খান কিন্তু একটা ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে এই সকল ব্যক্তিদের জন্যই এই সিনেমাটা ঈদের সারে রিলিজ করা হয়েছে। এবং শাকিব খান আরও বলেন, আমার লাইফে যে সুপার ডুপার হিট সিনেমাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইচ্ছারেই রিলিজ করা হয়েছিল। তো ভাই ব্রাদার, আমিন খান যে কথাটা বলে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে এবং আগামীতেও বলবে বলে আমার মনে হয়, কারণ শাকিব খান এই দরজ সিনেমাটা যে ইচ্ছারে রিলিজ করছে সেই প্রসঙ্গে তিনি কখনোই কোনো কথা বলবে না, কারণ শাকিব খান ইচ্ছারাও যে সুপারস্টার সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই সকল শিল্পীদের। তো ভাই ব্রাদার, আমিন খানকে কি বলবেন আসলে? তিনি যে কথাটা বলেছেন ইচ্ছারা আসেন দেখি আপনি কত বড় স্টার, এই বিষয়ে আপনাদের এখন কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।